যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানি টেলিভিশন জানিয়েছে, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি সহ আরও বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ইরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হওয়ায় এখন রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে তা নিয়ে চলছে আলোচনা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি রেকর্ড করে প্রচারিত একটি সাক্ষাৎকারে বলেছেন, একটি সামরিক লিডারশিপ কাউন্সিল গঠনের চেষ্টা করা হচ্ছে এবং সংবিধান অনুযায়ী তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মিস্টার লারিজানি বলেন, সংবিধানের 111 অনুচ্ছেদে বলা আছে, যে কোনো কারণে নেতা না থাকলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নেতৃত্ব গ্রহণ করবেন। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণার পর তার কিছু সমর্থক রাস্তায় নেমে এসেছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থাগুলো। মাশহাদের ইমাম রেজার প্রাসাদের পতাকা শোকের রঙে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের কিছু শহর ছাড়াও ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরে লোকজন জমায়েত হয়েছে। ফার্স নিউজ এজেন্সি বলছে, ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর শুনে সূর্য ওঠার আগেই তেহরানের লোকজন রেভলিউশন স্কোয়ারের দিকে যেতে শুরু করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি ভিডিও বার্তা প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এতে তিনি বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহু সীমা অতিক্রম করেছে এবং তাদের মূল্য দিতে হবে। এবং তিনি আরও বলেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে নিজেদের তৈরি করেছি, এমনকি ইমাম খামেনি শহীদ হলে কি করা হবে তার জন্যও পরিকল্পনা তৈরি করা হয়েছে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না করতে সতর্ক করেছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান জানিয়েছে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। সেটা তাদের না করাই ভালো। তারপরে যদি তারা সেটা করে, তাহলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা তারা আগে কখনো দেখেনি। এদিকে ইরান রাতভর ও রোববার সকালে দুবাই ও ইসরায়েলে হামলা চালিয়েছে। এইসব হামলায় ক্ষয়ক্ষতির ছবিও সামনে আসতে শুরু করেছে। দুবাইতে ইরানের লক্ষ্যবস্তু ছিল এমিরেটস আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র শনিবার সন্ধ্যায় তেল আভিভের বেশ কিছু আবাসিক ভবনে আঘাত করেছে।